আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে আলিশানে আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম পেশ করছি। আজকে আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হলেন একজন কোনজন্মা মানুষ। উনি যে ইলমে হাদিসের জন্য যে চর্চা করেছেন, যে কষ্ট করেছেন, এই ধরনের মানুষ পৃথিবীর মধ্যে বিরল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাবার দাবারের চিন্তা করেন নাই, সংসারের কোনো চিন্তা করেন নাই, বরং সদা সর্বদা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন। তো আমি আর কথা দীর্ঘ না করে একজন আমিরুল মুমিনিন ফিল হাদিস, যে আয়াতু মিন আয়াতিল্লাহ, মুজিজাতু মিন মুজিজাতি রাসূলিল্লাহ, এটা রাসূলের একটা মুজিজা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবন হলো ইমাম রাসূল করিমের একটা মুজিজা, অলৌকিক ঘটনার মতো, যে উনি যে কষ্ট করেছেন ইলমে হাদিসের জন্য, এটা আমরা এই জন্য ওনাকে বলতে পারি না। আসেন ওনার নাম এবং পরিচয় সম্পর্কে আমরা জানতে গেলে বলতে হবে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনু আল মুগীরা আল জুফি আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উপনাম আবু আবদুল্লাহ, আসল নাম মোহাম্মদ, বাবার নাম ইসমাইল, ওনার বাবার নাম ইব্রাহিম, ওনার বাবার নাম মুগীরা আল জুফি আল বুখারী। এটাও বলা হয় জুফি এবং বুখারী হলো এটা স্থানের নাম। তো তিনি একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তার জন্ম হলো ওলিদাল ইমামুল বুখারী রাহমাতুল্লাহ ইয়াউমুল জুমআতে বাদা সালাতুল জুমআতে লি সালাসাতি আশরা লাইলাতান খালাত মিন শাওয়াল বুখারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। জুমার দিন, জুমার নামাজের পরে তিনি দুনিয়াতে এসেছেন। লি সালাসাতি আশরাতা লাইলাতান, 13 তারিখ শাওয়াল, চাঁদের 13 তারিখ বুখারা নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এই ধরনের এই মানুষকে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা এই সম্পর্কে বিস্তারিত কেউ দেখতে চাইলে সিয়ারু আলামিন নুবালা নামক ওই কিতাবে দেখার জন্য আমি অনুরোধ করছি। তার শৈশব জ্ঞান অর্জন, যখন জন্মগ্রহণ করেছেন তাহলে ওনার শৈশবকাল এসেছে। ছোট বয়সেই তার পিতা ইন্তেকাল করেছেন, পিতাকে হারিয়েছেন। আর পিতা একজন বড় ধরনের মুহাদ্দিস ছিলেন এবং তার পিতা একসময় বলেছিলেন যে আমার এখানে মামিন দেড়হামিন মিন হারাম, যে আমার এখানে হারামের কোনো অর্জন নাই। আমার জীবনে আমি হারাম অবৈধ কোনো উপার্জন করি নাই, কোনো টাকা পয়সা আমি রোজগার করি নাই। আমার জীবনে যা অর্জন করেছি সবগুলো হালাল। 1 নম্বর টাকা, এই 1 নম্বর টাকা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিবার পরিজন চলতেন। ওনার মা এবং ওনাদেরকে লালন পালন করেছেন। তো বাবাকে হারানোর পরে তার মা তাকে লালন পালন শুরু করেছেন। লালন পালন করতে গিয়ে এক সময় তিনি এই মাঝখানে বলতেছি তিনি অন্ধ হয়ে গেছেন। হঠাৎ করে যখন অন্ধ হয়ে গেছেন, এখন কি করবেন, আম্মা দোয়া করতেছেন। এমনিও তো মা বাবা দুনিয়ার মধ্যে আমাদের জন্য বড় সম্পদ, মা বাবা দোয়া করলে অনেক কাজ হয়। তো হঠাৎ করে মা দোয়া করতে করতে এক পর্যায়ে এমন হয়েছে যে কিতাবে এসেছে রাত ডাকে লাহু বসরা বলা দিকা। হে ইমাম বুখারীর মাতা, আপনার ছেলের চক্ষু ফিরিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে স্বপ্ন যুগে আপনার ছেলের চক্ষু ফিরিয়ে দিলাম বেদুয়াইকে, আপনার দোয়ার কারণে আপনি বারবার দোয়া করতেছেন। কারণ আমরা জানি উম্মাত জান্নাতুকা আনহারুকা, যে কবিল ওয়ালিদাইনি হাসানা, যে মা বাবা দোয়া করলে বদ দোয়া করলে এটাও কাজে আসে। মা বাবা যদি ভালো দোয়া করে সেই বুজুর্গ হতে পারে, নেককার দিনদার হতে পারে। এখন ওনার মা ওনাকে দোয়া করে জান্নাতি করেছেন। জান্নাতি হওয়ার
সুবহানাল্লাহ, ওনার মা ওনাকে দোয়া করে দুনিয়ার মধ্যে ওনার চক্ষু ফিরিয়ে দিয়েছে। আবার আমরা কিতাবের মধ্যে পড়েছি যে ছেলে মেয়ের দোয়ার কারণে মা বাবা জান্নাতে হয়। যে অনেক সময় দেখা যায় মা বাবা জাহান্নামে আছে, ছেলে দোয়া করতে করতে ছেলেকে আলেম করেছেন, যোগ্য আলেম করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনুসারী করেছেন, হঠাৎ করে ছেলে মেয়ে দোয়া করতে করতে মা বাবার জন্য আল্লাহ ওনাদেরকে জান্নাত দান করেন। উনি বর্ণনা করেন, আল্লাহ আমাকে, আমি জান্নাত কিভাবে পেলাম? হয় জান্নাত পেয়েছেন বেদোয়ায়ে ওয়ালাদিকে লাকা, তোমার জন্য তোমার মা বাবা তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছেন, এই জন্য তোমার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। তো হাফিজ আল ইমাম আল বুখারী কুতুবা ইবনুল মুবারক ওয়া ওয়াকিন ওয়া ইবনু সিত্তা আশরাতা সানা, 16 বছর বয়স যখন পৌঁছেছেন, তখনকার দিনের বিখ্যাত দুইজন লেখক, একজন হলেন ইবনুল মুবারক, আরেকজন হলেন ওয়াকি। এই দুই ওস্তাদের কিতাব তিনি মুখস্থ করে ফেলছেন। সুবহানাল্লাহ, বয়স হলো মাত্র 16 বছর। 16 বছরের মধ্যে ইলমে হাদিসের চর্চা করতে করতে দুই ওস্তাদের কিতাব তিনি মুখস্থ করে ফেলেছেন, মাত্র 16 বছর বয়সে। এরপর হাদিস শিক্ষার জন্য তিনি সফর করেছেন। তিনি জ্ঞান অর্জনের জন্য বেশ বিভিন্ন জায়গায় সফর করেছেন। তার মধ্যে বিশেষ করে রাহিলা ইলা খরাসান ওয়াল ইরাক ওয়াল হেজাজ ওয়াল শাম ওয়াল মিশর, তিনি মিশর, শাম, হেজাজ, ইরাক এবং খোরাসান বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন ইলমে হাদিসের জন্য। এমনকি আমরা কিতাবের মধ্যে পাই তিনি হাদিস অন্বেষণ করতে করতে একজন রাবির কাছে গিয়েছেন, দেখতেছেন রাবি গরুর সাথে প্রতারণা করতেছেন বা কোনো পশুর সাথে প্রতারণা করতেছেন, পশুকে বালতি দেখাচ্ছেন, বালতির ভিতরে কোনো খাবার নেই, এভাবে করতে করতে বিল থেকে ঘরে নিয়ে আসছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। ভাই কেন? ভাই আপনি গরুর সাথে পশুর সাথে যিনি প্রতারণা করতে পারেন, ওদের সাথে যিনি প্রতারণা করতে পারেন, অন্য অন্য পশুর সাথে যিনি প্রতারণা করতে পারেন, আপনি হাদিসের সাথে এমনি করতে পারেন না, আপনার থেকে আমি হাদিস নিব না। তাই তিনি বিভিন্ন জায়গায় কষ্ট করে তিনি সফর করে করে হাদিসগুলো একত্রিত করেছেন। তার শিক্ষকবৃন্দ কিতাবের মধ্যে লিখেছেন তার শিক্ষক হলো 1080 জন। সুবহানাল্লাহ, 1080 জন থেকে যিনি শিক্ষা অর্জন করেন, তাইলে এবার বুঝতে পারেন যার ওস্তাদ বেশি তার কসরতুল আসাতেজা কসরতুল ইলম, যার ওস্তাদ বেশি তার জ্ঞানও বেশি। মানে 180 জন থেকে 180 ধরনের জ্ঞান তিনি আহরণ করেছেন। 180 ধরনের জ্ঞান আহরণ করে তিনি আজকে বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত হয়েছেন, বিশ্ববিখ্যাত একজন হাদিস বিশারদ হয়েছেন। আল্লাহ ওনাকে হাদিস বিশারদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা শুকর আদায় করা প্রয়োজন। বিশেষ করে তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1080 জনের মধ্যে তার সবচেয়ে উল্লেখযোগ্য ওস্তাদ ছিলেন হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। 2 নম্বরে হযরতে ইবনুল মাদানী আলী ইবনে মাদানী, 3 নম্বরে হযরতে ইয়াহইয়া ইবনে মাইন। এই 3 জন তার প্রিয় ওস্তাদ ছিলেন এবং বুজুর্গ ওস্তাদ ছিলেন। ওনারা হুমায়দি রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ ছিলেন। তো অনেকে বলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াতকৃত হাদিস তিনি প্রথমে কেন হয়েছেন? তাহলে হুমায়দি রহমতুল্লাহ আলাইহি একে তো তার ওস্তাদ, দ্বিতীয় নম্বর হলো উনি রসুলের বংশধর, হাজমির বংশধর, এই জন্য ওনাকে সম্মান দিয়ে তিনি প্রথমেই এই হুমায়দি রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত থেকে তিনি প্রথমে রিওয়ায়াত করেছেন। এরপরে হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে তার স্মৃতিশক্তি এত প্রখর ছিল, একবার শুনলে এটা জীবনে না শুনলে হয়ে যেত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পড়তে 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 ওস্তাদের কাছে বেশ কয়েক মাস পড়ার পরে ছাত্রের একদিন ওস্তাদের কাছে অভিযোগ দিল, হুজুর আমরা তো সব হাদিস লিখে রাখি, কিন্তু মোহাম্মদ ইবনে ইসমাইল উনি তো কোনো হাদিস লিখেন না। ওস্তাদ ডেকে বলে, কিরে তুমি হাদিস লিখো না, অথচ তোমার সময় নষ্ট করছো কেন এখানে? হুজুর এগুলো মুখস্থ করে ফেলেছি, আমি যা শুনেছি তা মুখস্থ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। তখন একদিন ছাত্রদের সাথে বলা, তুমি মুখস্থ করছো? হ্যাঁ। তাই তোমরা বলো যে উদাহরণস্বরূপ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, ফেব্রুয়ারি 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ কোন দিন কোন হাদিস পড়াইছেন ওস্তাদ, তারিখ শহরে বলা আরম্ভ করেছেন,
বলতে বলতে যে সমস্ত ছাত্রদের ভুল হয়েছে লেখার সময় ওরা নিজেদের ভুল সংশোধন করতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখ থেকে শুরু করেছেন। 1 তারিখ ওস্তাদি হাদিস পড়াইছেন, ফেব্রুয়ারি 1 তারিখ, 2 তারিখ ফেব্রুয়ারি এটা পড়াইছেন, মার্চের 6 তারিখ এটা পড়াইছেন, এপ্রিলের 9 তারিখ এটা পড়াইছেন। এমন করতে 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 এখানে হাজার শত হাজার হাদিস, তিনি হাজার হাজার হাদিস এখানে যে তিনি বলা আরম্ভ করলেন একেবারে কি সনদ সহ, অমুক থেকে অমুক যারা লিখতে পারে নাই ওনার সঙ্গী সাথীরা ওরা এবারে লিখে নিচ্ছেন। উনি বলতেছেন মুখে, ওনারা লিখে নিচ্ছেন এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে যারা হাদিস পরিপূর্ণ লিখতে পারে নাই ওরা লিখে নিলেন। তাহলে আল্লাহ ওনাকে যে প্রখর মেধা দিয়েছেন এটা বলার মতো না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা মেধা শক্তি, এটা আল্লাহর একটা জায়গা। তাহলে বুখারী আবাদা মিয়াতা আলফ হাদিসিন হাফাজা মিয়াতা আলফ হাদিসিন সহিহ। কেউ কেউ বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই একটা দুইটা নয় 1 লক্ষ হাদিস প্রাথমিকভাবে মুখস্থ করেন সহিহ হাদিস। তারপর ও মিয়াতায় আলফ হাদিসিন গায়রে সহিহ, আর 2 লাখ হাদিস তিনি মুখস্থ করেছেন এগুলো সহিহ নয়। কারণ সহিহ নয়, এগুলো মুখস্থ না করলে সহিহ কিভাবে বাইর করবেন? তাই সর্বসাকুল্যে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে এখানে এটা তারিখে বাগদাদের মধ্যে এই ঘটনাটা এনেছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বসাকুল্য সবার মত হলো উনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 6 লক্ষ হাদিস জমায়েত করেছেন। কেউ বলছেন 3 লক্ষ মুখস্থ ছিল আর 3 লক্ষ তিনি জমায়েত করেছেন। আবার বলছেন না, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস মুখস্থ করে ওখান থেকে তিনি রওজায়ে মুস্তাফার সামনে বসে রাসূলের সাথে কথা বলে বলে হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। কোনটা সহিহ? ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা সহিহ কিনা, হাদিসটা বিশুদ্ধ কিনা? রাসূল করিম বলছেন এটা তুমি লিখতে পারো, এই মোহাম্মদ ইবনে ইসমাইল তুমি এটা লেখো, এটা আমার হাদিস, এটা সহিহ হাদিস। তখন তিনি এটা লিখেছেন। এর আগ পর্যন্ত তিনি লিখেন নাই। সহিহ বুখারীতে তিনি এটা সংকলন করেছেন। তার সর্বশ্রেষ্ঠ কিতাব হলো ওনার এই কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু ফি উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া ইয়ামিহি। এই নামটা দিয়ে তিনি অনেক হাদিস এখানে সন্নিবেশিত করেছেন। কি সান্নাফতু কিতাব আল সহিহ ফি 16 সানা, যে আমি এই কিতাবটি 16 বছরে সহিহ হাদিসগুলো, বিশুদ্ধ হাদিসগুলো নিয়ে আল্লাহর ঘরের পাশে বসে, পরবর্তীতে রসুলের দরবারে বসে রিয়াজুল জানান যেটা সেটাতে বসে আমার রসুলের সাথে কথা বলে বলে আমি আমার হাদিসগুলো বিশুদ্ধ কোনটা শুদ্ধ কোনটা এটা আমি লিখেছি। এটা উনি একটা জবাবও দিয়েছেন। এটা হলো যে অনেকে বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী নন, রসুল জিন্দা নন, এটা অনেকে বলে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াতুন নবী হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, হাদিসের মেজদাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্র্যাকটিক্যালি রসুলের সাথে কথা বলে উনি হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। রওজা পাকের সামনে বসে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আজকে আমি যে বুখারী শরীফ লিখেছি, এই বুখারী শরীফ আপনি লিখি নেন, এই বুখারী শরীফ আমি লিখেছি আল্লাহ রসুলের সাথে কথা বলে বলে। সুতরাং এই বুখারীর মধ্যে কোনো সন্দেহ নেই, দুসরা কোনো হাদিস আমি এখানে গ্রহণ করি নেই। তো এই বুখারী শরীফ রচনার অনেক শর্ত আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ শর্তগুলো খুব সুন্দরভাবে সুনিপুণভাবে ওগুলো যার কাছে পাওয়া গেছে যার থেকে হাদিস নিয়েছেন। এই শর্তগুলোর মধ্যে বিশেষ করে 5টি শর্ত হলো উল্লেখযোগ্য। 1 নম্বর, সকল বর্ণনাকারী ন্যায়পরায়ণ হতে হবে, মানে ওনার কাছে ন্যায়পরায়ণতা থাকতে হবে, আদল থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, নাহলে আমি হাদিস নিব না। 2, স্মরণ শক্তির মধ্যে তিনি প্রখর হতে হবে, না হলে উনি বলে কতদূর বলছেন কতদূর বলতে পারেন নাই, এভাবে চলে যাবে। 3, সনদ নিরবচ্ছিন্ন হতে হবে, সনদ যদি মাঝখানে কেটে যায় ওই হাদিস তিনি গ্রহণ করেন নাই। 4, রাবিগণের সাক্ষাৎ প্রমাণিত হতে হবে, মানে কার থেকে কে হাদিস নিয়েছেন, কার থেকে হাদিস গ্রহণ করেছেন এটা থাকতে হবে, কারণ ওনার সাথে সাক্ষাৎ হওয়া জরুরি। আন্দাজে কোনো হাদিস তিনি গ্রহণ করেন নাই। 5, হাদিস সাজ বা মুআল্লাল না হওয়া, কোনো হাদিস দুর্বল হলে বা কোনো হাদিস সনদ দুর্বল হলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওটা কোনোদিন গ্রহণ করেন নাই। আরে ওনার উলামায়ে কেরাম যে মুহাদ্দিসিন কেরাম ওনার যে প্রশংসা করেছেন এটা জামাতে
ওনার ছাত্র। শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে 6টা কিতাবের মধ্যে যারা 6টা হাদিসের কিতাব লিখেছেন 86টা, তোর মধ্যে তিনজন হলেন ওনার ছাত্র। তো ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, দাআনি উকাব্বিলু রিজলাইকা ইয়া উস্তাদ আল উস্তাদিন ওয়া ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন ওয়া ইয়া তাবিব আল হাদিস ফি ইলমিহি। তিনটি কথা কেন উল্লেখ করেছেন? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি বলেন যে আমাকে ছেড়েন, ওস্তাদ আমাকে ছেড়ে দিন, উকাব্বিলু রিজলাইকা, আমি আপনার কদম চুমা খাবো, আপনার পদযুগলে চুমা খাবো, আমাকে ছেড়ে দিন। ইয়া উস্তাদুল উস্তাদিন, হে ওস্তাদুল উস্তাদ, ওস্তাদুল আসাতিজা, হ্যাঁ মুহাদ্দিসিন উস্তাদ, আপনাকে আমি চুমা খাবো ভাই। ও সৈয়দুল মুহাদ্দিসিন, আপনি হলেন মুহাদ্দিসদের সর্দার সৈয়দ, এবং ও তাবিব আল হাদিস ফি ইলমিহি, এবং আপনি হলেন হাদিসের রোগ নির্ণয়ের মধ্যে আপনি হলেন একজন বিখ্যাত ডাক্তার। সুতরাং আপনার এই হাদিসের মধ্যে আমরা চেষ্টা করে যাব এই ওস্তাদ আপনার হাদিসটা আমরা যাতে জগতের মধ্যে মানুষের উপকার হয় এদিকে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বিখ্যাত আলেম, বিখ্যাত পণ্ডিত, হাদিসের পণ্ডিত। উনি বলেন, আল ইমামুল হাফিজু আল হুজ্জাতু আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের মধ্যে উনি আমির, হাদিসের মধ্যে উনি সেরা, এবং তিনি হলেন হুজ্জত, তিনি হলেন হাফিজুল হাদিস। সুতরাং এই দুইজনের প্রশংসা আমি এখানে তুলে ধরলাম। আরো অনেকেই ওনার ব্যাপারে প্রশংসা করেছেন, যদি কিতাব লাগবে, কিতাব বস্তা বস্তা কাগজ লাগবে বলে লিপিবদ্ধ করতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, এত বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওনার ইন্তেকাল হলো তুওফিয়া লাইলাতুল ঈদুল ফিতরে বেকুরিয়াত খরতং পূর্ব সমরকন্দ 256 হিজরিতে, সম্ভবত 66 বছর বয়সে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খরতং নামক জায়গায় ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে উনি অনেক জায়গায় কষ্ট করেছেন, অনেক জায়গায় কষ্ট করার পরে কোনো জায়গায় শান্তি পাচ্ছেন না। এত বড় একজন মুহাদ্দিস পরিষদ আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলে, আল্লাহ আগে বিজলি, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। যদিও দুনিয়াটা বড়, আব্দুল্লাহ ওয়াসিয়া, যদিও এই দুনিয়াটা অনেক বড়, অনেক প্রশস্ত, দাকাত আলাইয়া, আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, চতুর্দিকে আমার শত্রু, সুতরাং আমাকে আর রাখবেন না, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন বলছেন হাত নামানোর দেরি। ঈদের রাতে রজনীতে ইন্তেকাল করেছেন। ঈদের দিন তার দফন হয়েছে 62 বছর বয়সে, তার বয়স ছিল তখন 62 বছর। তখন 62 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে যখন দফন করেছেন, দফন করার পরে সেখান থেকে ওনার রওজা থেকে, ওনার মাজার থেকে বিভিন্ন খল্প বের হচ্ছে। ওনার এই মাজারের এই মাটিগুলো দিয়ে খল্প যখন বের হয়, মানুষ অল্প অল্প নিতে একেবারে খালি হয়ে যাচ্ছে। আবার দিছে মাটি, আবার খালি হয়েছে, আবার দিছে মাটি, খালি হয়ে গেছে। শেষে এখানে একদম শীষে ঢালা করে দিয়েছেন। তাহলে যারা হাদিসের খেদমত করেন ওনারা দুনিয়া থেকে গেলেও ওনাদের ক্ষয় নাই, ওনাদের কথা থাকে, মাটি ওনাদেরকে চিনে, ওনাদের থেকে খল্প বাইর হয়, ওনাদের রওজা থেকে মাজার থেকে খল্প বের হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের একজন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ, উনি অনেক কিতাব লিখে গেছেন। তো মধ্যে গুরুত্বপূর্ণ আমি কয়টা বলি। একটা হলো সহিহুল বুখারী, আল জামি সহিহ আল বুখারী, আল আদবুল মুফরাদ 2, 3 নম্বর হলো আর তারিখুল কবির, 4 নম্বর হলো খলকে আফাল ইবাদ। এইগুলো এই 4টা কিতাব হলো উল্লেখযোগ্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা কি মূল্যায়ন করব? তিনি ইতিহাসের মধ্যে একজন সেরা তিনি সেরা একজন লোক, যিনি অসামান্য অবদান রেখেছেন ইলমে হাদিসের মধ্যে, এবং বিভিন্ন জ্ঞান তিনি লিপিবদ্ধ করে গেছেন। আজকে আমরা এটা পড়ে আমাদের জীবনে সুন্দর হচ্ছে। তার সংকলিত বুখারী এটা পৃথিবীর মধ্যে সেরা একটি হাদিসের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সেরা হাদিসের কিতাবকে অনুসরণ করে ওই হাদিসের ভিতরে যা আছে ওগুলো পড়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিমের সিরাতুল মুস্তাকিম, আল্লাহর সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।